الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিনিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিনিয়ে তাই তো কাফেররা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে
আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমার তরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না বেটে? রাসূলকে কি ভুলে থাকা যায়? রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল মাস। আজকের এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আজকের এই জলঢাকা পৌর শাখার ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত আয়োজক কমিটি, সভাপতি, অতিথি এবং সামনে দিনদার, ইমানদার এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সবাইকে আমার হৃদয় ঠিকানো সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে ৫ই আগস্টের পরে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট স্বৈরাচারীরা পালায়ন করে একটি আমরা সুন্দর মনোমুগ্ধ পরিবেশে দ্বীনি প্রোগ্রাম করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, মহান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। শরীরের সমস্ত শক্তি এবং ভক্তি উজাড় করে, কণ্ঠে কণ্ঠে মিলে অলসতা দূর করে, কৃপণতা না করে আল্লাহর জবান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জন্ম না হলে গোটা পৃথিবীতে আলো জ্বলতো না, যার জন্ম না হলে গোটা পৃথিবীতে আদর্শ থাকতো না। ঠিক না বেটি? সে নবীজির শানে মানে দরুদ এবং সালাম পেশ করছি, মহব্বত করে বলছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, ইতিহাসে সুরত এবং আল্লাহ রাসূলের সিরাত, এই দুইটা পাও। একটা হলো জন্ম বৃত্তান্ত, আরটা হলো তার জীবন বৃত্তান্ত। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন ছিলেন, কোন কোয়ালিটির লোক ছিলেন। আজকে এই পৃথিবীতে অনেক ধরনের বাদশা আসে, অনেক ধরনের প্রেসিডেন্ট আসে, অনেক ধরনের নেতা পাওয়া যায়, অনেক ইঞ্জিনিয়ার, অনেক মাস্টার, ডাক্তার, অনেক বিজ্ঞানী, অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক দার্শনিক পাওয়া যায়, যাদের চরিত্র খুলে দেখলে মানুষ ঘৃণায় তীব্র প্রতিবাদ জানায়। ঠিক না বেঠি? কিন্তু আমরা এমন এক মানুষের আজকে জীবনী আলোচনা করব, যিনি সর্বযুগীর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, মুসলমানদের নেতা, গোটা জগৎবাসীর জন্য রহমত। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের নেতা, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই পৃথিবীতে নবী রাসূল পাদের যে সমস্ত নেতা নেত্রী আসবো, তাদের চরিত্র দুই ধরনের, একটা আছে পাবলিক ক্যারেক্টার আর একটা আছে পার্সোনাল ক্যারেক্টার। আসলে প্রত্যেকটা মানুষের চরিত্র দুই ধরনের হয়ে থাকে। একটা পাবলিক মানে একটা
মানুষকে দেখানোর জন্য চরিত্র, আর একটা ব্যক্তিগত চরিত্র। এই দুই ধরনের চরিত্রের ব্যাপারে কোন মানুষ কি এরকম স্বীকৃতি দিতে পারবে যে ও আমার স্ত্রী, আমার বন্ধু, আমার সন্তান, আমার চাকর, আমার সাথী বন্ধুরা, তোমরা রাত দিনে যা আমাকে দেখেছো, যেভাবে আমার সাথে মিশেছো, সব আমার কথাগুলো জনগণের সামনে, জাতির সামনে খোলামেলা ওপেন করে দাও। এই সাহস কি পৃথিবীর কোন নেতার আছে? নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, তিনি বলতেন, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, তোমরা রাতে আমার যেভাবে দেখেছো, দিনে যেভাবে দেখেছো, ওপেনে যেভাবে দেখেছো, গোপনে যেভাবে দেখেছো, সেভাবে জাতির সামনে খোলামেলা আলোচনা করো, বলে দাও। আমরা এমন একজন নবী এবং রাসূল এবং নেতা পেয়েছি। তিনি যখন জন্ম লাভ করেন, তদানীন্তন সময়ের প্রেক্ষাপটটা ছিল আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ। এটা খুব খারাপ যুগ ছিল। মানুষ পশুর মতো হয়ে গিয়েছিল, মানুষ বিচরণ করার মতন, মানুষ সভ্যতা বলতে কিছু ছিল না, পশুর ক্ষেত্র হয়ে গিয়েছিল। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলকে আগমন করাইয়েছেন। শুধু তাই নয়, মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য নারীর দরকার। সেই নারীটা আসলে কার বোন, কার মা, কার মেয়ে, কার স্ত্রী, এটা দেখার সম্ভাবনা ছিল না। জৈবিক চাহিদা পূরণের জন্য সেই নারীদেরকে দাসী হিসেবে বিক্রয় করা হতো। দাসী প্রথা চালু ছিল, দাসীকে ক্রয় করে ভোগ করত, ইচ্ছা মতো ভোগ করে গর্ভপাত করত, গর্ভবতী করে জনসমক্ষে নিয়ে এসে আনন্দ উল্লাস করত, কখন বাচ্চা হবে, কখন বাচ্চা হবে। বাচ্চা যখন হয়ে গেল, মায়ের কোল থেকে বাচ্চাটাকে আলাদা করলো, সেই মাকে আলাদা করে বাঁধলো, চোখের সামনে সেই নবজাত সন্তানটা, শিশুটা চিৎকার করে মৃত্যুবরণ করলো। এদিকে মা সন্তানের মৃত্যু দেখে মাও মৃত্যুবরণ করলো। এই কাহিনী, এই কাণ্ডকীর্তি দেখে ওই মক্কার কাফের মুশরিকরা আনন্দে উল্লাসিত, উদ্ভাসিত হইতো, তারা আনন্দ উল্লাস করত, তারা খুশি হইতো। নাউজুবিল্লাহ। এরকম একটি অসভ্য সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিল। নো রিটার্ন পয়েন্ট, হয় ধ্বংস, না হয় নতুন কোন পরিকল্পনার আলোকে ভবিষ্যৎ। সম্মানিত হাজিরিন, ভবিষ্যৎ হয়তো গড়বে, এরকম একটি প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। তিনি যখন জন্ম লাভ করলেন, জন্ম লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মের গ্যারান্টি এবং তার যে জন্ম হয়ে গোটা পৃথিবীর আঙ্গিনায় মহান আল্লাহ তাআলা শান্তি করল পরশ বিছিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে জগৎ সমূহের বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম। সুবহান। রহমতের নবী, দয়ার নবী, তওবার নবী, ইস্তিগফারের নবী, মানবতার দরদি নবী পেলাম। তার জন্ম হওয়ার পরপরই তিনি শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি গাছ পালা, নদী নালা, পশু পাখি, জীবজন্তু সকলের জন্য রহমত হিসেবে তার আগমন ঘটিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর আঙ্গিনায় একটি সভ্য, একটি আদর্শ প্রতিষ্ঠা করলেন, তার নাম ইসলাম। ঠিক না বেঠিক?